হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন সকাল কটা বাজে দেখাচ্ছি, দেখো 11:20 মতো হয়েছে। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ মেটানো হয়ে গেছে, এদিকে রান্না বসিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি। সকাল থেকে কোনো কথা বলিনি তোমাদের সাথে, যা গরম তাদের না শরীর দিচ্ছে না, মানে ইচ্ছা করছে না আর কোনো কথা বলতে বা বেশি কিছু ইয়ে করতে আর কি। তো সেই কারণে সকাল থেকে কোনো কথা বলা হয়নি। সকালে দোকান যাওয়ার ছিল। এই বেলটা দেখতে পাচ্ছ, এই যে নতুন লাগানো হলো, কিনে আনলাম। বেলটা বেশ কয়েকদিন ধরে খারাপ পড়েছিল। তো ব্যাটারি আনা হয়েছিল, ভেবেছিলাম হয়তো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তো দেখেছিলাম হয়নি। তো অবশেষে আজকে কিনে নিয়ে এলাম। সকালে গিয়ে কিছু দোকান বাজারও যাওয়ার ছিল, সেই সব গেলাম, মুদিখানা এই সমস্ত করে নিয়ে এলাম, বেল কিনে নিয়ে এলাম। দুবার এই গরমের মধ্যে সকালে বেরিয়েছি, আর শরীর ভালো লাগছে না। তো এসে আবার রান্না তো করতে হবে, জামা কাপড় শুকোতে দিলাম, এবার রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা না বললে হয়, সবই করছি, তোমাদের সাথেও একটু কথা বলি। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকো আমার ব্লগটা। আর চলো আজকে কি রান্না করছি দেখিয়ে দিই তোমাদের। আজকে ছাঁচি কুমড়ো শুক্তো করবো বলে দেখো উচ্ছেগুলো ভাজা বসিয়ে দিয়েছি, বড়িটা ভেজে রেখে দিয়েছি, ভাত চালিয়ে দিয়েছি একবার, কালকে রাতেই সব কেটে রেখে দিয়েছিলাম। এটা ছাঁচি কুমড়ো। একটু ভাজা হোক। দেখো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। ছাঁচি কুমড়ো শুক্তো হয়ে গেছে। এবার বিকেলের তরকারি করছি। গরম মশলা আর আদা দিয়েছি, দিয়ে ভালো করে একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিনের যে ছানা রেসিপি, ওইটাই করব। তো এইখানে দেখো টমেটো কাটছি, আর এই দেখো এতেও বেশ কিছুটা, ওই 250 মতো এখানে আছে ছানা। আর এখানে আরেকটু ছানা কাটিয়ে রেখেছি, ছানার জলটা ফেলবো না, এটা লাগবে কাজে। এবার ক্যাপসিকাম কাটবো। দেখো আগের দিন যেটা শেয়ার করেছিলাম ওই রেসিপিটাই আজকে করছি, ছানার রেসিপিটা। ওটা বেশ সবাইকার ভালো লেগেছিল। আর আগের দিন আমার মেয়ে একটু সর্দি হয়েছিল বলে মুখে অতটা টেস্ট ছিল না, ও সেই জন্য বুঝতে পারছিল না। আমারও সর্দি হয়েছিল, তোমরা জানো। এখন একটু হালকা হালকা গলাটা শুনে বুঝতে পারছো সর্দি আছে। তো সেই জন্য আজকে আবার ওই রেসিপিটা করলাম। সব মশলা দিয়ে দিয়েছি যা দেওয়ার, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি বলে আজকে আর অত ডিটেলসে শেয়ার করলাম না। ছানা কাটানোর জলটা দিয়ে দিচ্ছি, এই জলটা দিয়েই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল লাগবে না। দেখো দেখো ছানার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিই। এরপর মাছ করব, বের করা আছে। তো বন্ধুরা চা করতে চলে এসেছি, এখন সন্ধেবেলা। তো বন্ধুরা তখন চা করছিলাম, অল্প একটু সেই সময় অন হয়েছিলাম। আর এখন দেখো 8:20 বাজে, একটু বাদাম খেলাম বসে বসে। এই যে এই বাদামটা খেলাম, খেয়ে এবার রুটি করব। এই দেখো এইখানে আবার একটা ব্রণও হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে বললাম 8:20 বাজে, এবার রুটি করে নিই। আর কালকে রাত্রিরে যে তরকারিটা করব ওটা আপাতত ভিজিয়ে রেখে দিলাম, যেগুলো করবো তরকা করব, তরকার সমস্ত ডাল, রাজমা, ছোলা এগুলো সব ভিজিয়ে রেখে দিলাম। দিয়ে এইবার রুটিটা করে নিই। তো ঠিক আছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে সকাল থেকে সেভাবে কথা বলিনি, অনেক লেটেও আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো সব মিলিয়ে সেই জন্য সেইভাবে আর কিছুই ভিডিওটা হয়নি আর কি কমপ্লিট। তো ঠিক আছে, আমি রুটি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট, খেলা দেখছি, ব্রাজিল আর জাপানের খেলা চলছে, দেখতে পাচ্ছ।
What did it begin? It's that মিনিট makes হয়েছে, sense. শুরু হয়েছে I was waiting for you to say that. Not that I have many appointments, of course. I'm not that popular. But 11টা বাজে 10 এখন। Paquetá with Douglas Santos making moves down the line. He's got to Vinicius Junior. দেখছে ও বসে খেলা, আমিও They're getting a second defender. হ্যাঁ The first go through to face the Cote d'Ivoire. এখনো খেলা চলছে। To Sugawara. The right ball in, no they can't. 12টা 20 বেজে গেছে, প্রায় 25। সবাই বসে বসে খেলা দেখছে। Hendrick looking to get Martinelli away. আমার মেয়ে আবার হাসছে। Midfield, so he was already thinking about being in double. যে আমিও দেখছি। So the short presence আমি is আবার the অনেকক্ষণ goalkeeper. পর এলাম, He really ঘরে puts চলে it গেছিলাম, throughout অনেকক্ষণ this পরে tournament. গেছিলাম। He's got some flamboyance to him too. It is an interesting goal. সেই কালকে রাতে অন হয়েছিলাম, তখন খেলা চলছিল ব্রাজিল জাপান। আজকে পরের দিন বেলা 12:30 বাজে। এই যে দেখতে পাচ্ছ 12 ঘন্টা পর প্রায় আমি তোমাদের সামনে এলাম। দেখো সব মশলা দিয়ে তরকাটা কষিয়ে নিচ্ছি। 12:30 বেজে গেছে দেখতে পেলে। সেই সকালে উঠেছি, সব কাজকর্ম মেটানো হয়ে গেছে অনেক কিছুই। এখন একদম বিকেলের এটা তরকারি করছি, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। আমি আর এটাতে ডিম দিই না, ডিম ছাড়াই এইভাবে করি। আর এইগুলো সবগুলোই উপকারী খুবই জিনিস আছে। কাঁচা ছোলা আছে, রাজমা আছে, মুসুর ডাল আছে, গোটা মুগ কড়াই আছে। এবার অল্প একটু জল দিয়ে দিই। সবগুলো তো সেদ্ধই আছে, তো বেশিক্ষণ ফোটাতে লাগবে না, অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট। দেখো গ্যাসটা আগে সাবান দিয়ে মুছে নিয়েছি। এবার জল নাকড়া করে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এবার খেতে বসে যাব, 2টো বেজে গেছে। আর দেরি না করে এবার খেতে বসে যাব। কমপ্লিট হয়ে গেছে। এই দেখো একটা জিনিস তোমাদের দেখাই, এটা কালকে এসছি। এইটা কী জিনিস দেখাই তো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবো। এটা কালকে এসছে আর এটা আজকে এসছে। এটা আমার মেয়ের সাদাটা, আর এই রেড কালারেরটা আমার। কোথা থেকে নিয়েছিস বাবাই? মিশো থেকে নিয়েছে। কত করে নিয়েছে রে? 161, 151, 161 এটা নাকি? 167, এটা 167 আর এটা 160, 151. 151। দেখো তো সুন্দর দেখতে, বটুয়া ব্যাগ এখন বেশ চলে, স্টাইলের মধ্যে আছে। এটা আমার দিয়েছে, খুব বেশি দাম নয়, বেশি দিন না চললেও কোনো ব্যাপার নয়। ছিঁড়ে টিড়ে গেলে 2-4 বার ইউজ করার পর এটা আবার দুদিকে এরকম দেওয়া আছে, তলায়ও দেওয়া আছে এরকম ঝালর টাইপের, আর এরকম হ্যান্ডেলগুলো এরকম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই রান্না করছি তখন দিয়ে গেল এই ব্যাগটা। আর এটা কালকে বিকেলে এসেছি, হ্যাঁ কালকে বিকেলের দিকে এটা এসেছি। তো দুটো একসাথে তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন রাত্রিবেলা 8টা বেজে গেছে, মানে সন্ধ্যেবেলা 8টা বেজে গেছে। তো একটু রেডি হয়েছি, মায়ের কাছে যাব। সমস্ত কাজকর্ম সেরে রেখে দিয়ে যাচ্ছি। রুটি করা হয়ে গেছে, চায়ের বাসন টাসন সমস্ত মেজে ঠেজে রেখে। তো একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একটু মায়ের কাছে কিছু দরকার আছে, তো সেই কারণে একটু ঘুরে আসি। তো ঠিক আছে চলো এবার বেরিয়ে পড়ি, দেরি না। এই যে সব বাসন টাসন একদম ক্লিন করে রেখে দিয়েছি। ক্যাসারোলে রুটি করে রাখা আছে, দাঁড়া এই
দেখলে রুটি করা হয়ে গেছে, এবার ঘুরে চলে আসি। বললাম 8টা বেজে গেছে, বেরিয়ে পড়েছি। তো হালকা বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে নিয়েছি, মাঝে মাঝে হচ্ছে, এখন দেখছি আবার বৃষ্টিটা হচ্ছে না, তবে হালকা হালকা মাঝে মাঝে একটু মাথায় এসে পড়ছে। ছাতা নিয়ে নিলাম, পরে যদি আবার জোরে আসে ফেরার সময় মাঝে মাঝে মুখে মাথায় দু একটা ড্রপ করছে বৃষ্টি। তবে গরম ভালোই আছে, কালকেও একটু বৃষ্টি হয়েছিল, কালকে স্নান যাত্রা ছিল। মায়ের কাছে কি যাবো, গল্প করবো, যে কাজটা আছে মেটাবো, দিয়ে চলে আসবো। আর বাড়ির সমস্ত কাজ মিটে গেছে, তারপর বাড়ি ফিরে দেখি কী করা যায়। মায়ের ওখান থেকে ঘুরে চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়ে গেল চলে এসেছি, এখন প্রায় 9:30 কাছাকাছি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা আমি আর বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।